গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ রিক্রুটমেন্ট বোর্ড মানে রেলওয়ে ডিপার্টমেন্ট থেকে আবারও অনেকখানা পোস্ট বেরিয়ে এসেছে। ইন্ডিয়ার যে কোনো জায়গা থেকে এখানে ক্যান্ডিডেটসরা অ্যাপ্লাই করতে পারে। আজকের এই যে এই ভিডিওর মাধ্যমে আমরা সম্পূর্ণ তথ্য দেব যে এই যে পোস্ট সেটা কতখানা পোস্ট রয়েছে, কবে থেকে অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট হয়েছে এবং কবে নাগাদ সেটা শেষ হবে, কারা সেখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, কোয়ালিফিকেশান কী রাখা হয়েছে, এজ লিমিট কী রাখা হয়েছে, স্যালারি কী এবং সিলেকশন প্রসেস এবং অনলাইন কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা প্রত্যেকটি ডিটেলস যেগুলা তোমাদের এখানে অ্যাপ্লিকেশনের জন্য গুরুত্বপূর্ণ ওই সবগুলা এখানে ডিসকাশন করব। তো ভিডিওটি স্কিপ করবে না, বিশেষ করে যারা সরকারি এবং সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি খুঁজছো। এখানে ছেলে এবং মেয়ে সকলের জন্য সুবর্ণ সুযোগ রয়েছে। বিশেষ করে যারা অনেক দিন ধরে গভর্নমেন্ট চাকরির প্রিপারেশন নিচ্ছ, তোমাদের জন্য এখানে সুবর্ণ সুযোগ হাতছাড়া করবে না। এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করার আগে একটি ছোট্ট ইনফরমেশনও তোমাদের সাথে আমরা শেয়ার করব। ত্রিপুরা রাজ্যে যারা বিভিন্ন পোস্টের মধ্যে অ্যাপ্লাই করেছো অলরেডি, যেমন তোমাদের ফরেস্ট গার্ড, এলডিসি, গ্রুপ ডি, সি এবং আরও লেজিসলেটিভ অ্যাসেম্বলিতেও অনেকগুলো পোস্ট রয়েছে। ওই এক্সামসগুলোর জন্য যদি তোমরা নিজেকে প্রিপেয়ার করে থাকো, তাহলে তোমরা অবশ্যই প্রিমিয়াম নোটসের তোমাদের প্রয়োজন পড়বে যারা অ্যাপ্লাই করেছো। এবং যাদের কাছে অলরেডি প্রিমিয়াম নোটস আছে তাদের তো ব্যাপারটা অন্যরকম। যাদের কাছে নেই, যদি তোমাদের কারো প্রিমিয়াম নোটসের প্রয়োজন পড়ে, তোমরা অবশ্যই আমাদের এই যে এই নাম্বারে যোগাযোগ করবে। নাম্বারটা হচ্ছে 9485334006। এই নাম্বারে তোমরা যদি যোগাযোগ করো, আমাদের কাছ থেকে তোমরা প্রিমিয়াম নোটস পেয়ে যাবে, যেগুলো তোমাদের ত্রিপুরা রাজ্যের যে এই বছরে যে এক্সামগুলো হচ্ছে, যেগুলো আমি বললাম, তার জন্য খুবই ইম্পর্টেন্ট হবে। যারা ত্রিপুরা রাজ্যে এক দুবার এক্সাম দিয়েছো, তোমরা ব্যাপারটা জানো যে ত্রিপুরা রাজ্যে এক্সামের লেভেলটা কী হয় এবং কম্পিটিশন লেভেলটা কী থাকে। যদি তোমরা ভালোভাবে প্রিপেয়ার্ড না করো নিজেকে, তাহলে কিন্তু এখানে এক্সামটা ক্র্যাক করা ইম্পসিবল হয়ে যাবে। ঠিক আছে? তো প্রিপারেশন ভালো থাকলে ইজিলি তোমরা এক্সামটা ক্র্যাক করে নিতে পারবে। যাই হোক, যদি তোমাদের নোটসের প্রয়োজন পড়ে এই নাম্বারে যোগাযোগ করবে। তৎসঙ্গে আমরা আমাদের এই চ্যানেলের মধ্যে বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম, এই যে এক্সামসগুলো বললাম, ওই এক্সামসগুলোর ক্লাসও কিন্তু ফ্রি অফ কস্ট আমাদের চ্যানেলে করিয়ে থাকি সিলেবাস ওয়াইজ। এবং ওই ক্লাসগুলোর পিডিএফ কিন্তু আমরা প্রোভাইড করে থাকি আমাদের ক্যান্ডিডেটসের, স্টুডেন্টসদের, যারা আমাদের টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজের সঙ্গে যুক্ত রয়েছে। সকলে কিন্তু ওই পিডিএফগুলো পেয়ে যায়, তোমরাও পেয়ে যাবে। যদি তোমরা নিচে ডেসক্রিপশনে ওই লিঙ্কগুলো থাকবে, ওই লিঙ্কগুলো থেকে ওই চ্যানেলগুলো জয়েন করে নাও, তাহলে তোমরা ওই পিডিএফগুলো ডাউনলোড করতে পারবে ফ্রি অফ কস্ট। এবং ওইগুলো এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে খুবই ইম্পর্টেন্ট। চেক আউট করবে, যদি ভালো লাগে ডাউনলোড করবে, না হলে আদারওয়াইজ ডাউনলোড করবে না। ঠিক আছে? তো অবশ্যই চেক আউট করবে। সময় বেশিক্ষণ নেব না, একদম অল্প সময়ে আমরা এই পুরো ডিটেলসটা বলে দেব। এই যে পোস্ট, সেটার অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট হয়েছে গত 15/7/2026 তারিখে এবং সেটা চলবে আগামী 14/8/2026। এখানে তোমাদের পুরো 1 মাসের সময় দেওয়া আছে। লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন সাবমিটেড মানে অ্যাপ্লিকেশন ফি 16/8। মডিফিকেশনের মানে যদি তোমাদের এই যে যখন ভরবে, ফর্মটা ফিল করবে, ওই সময় যদি বাই চান্স, বাই মিস্টেক কোনো ভুল হয়ে থাকে, সেটাকে রেকটিফিকেশনের টাইম দেওয়া হবে 17 থেকে 26 তারিখ পর্যন্ত।
ঠিক আছে। তারপর আমরা কিন্তু শুধুমাত্র তোমরা অনলাইনের মাধ্যমে এখানে অ্যাপ্লাই করতে পারবে, আদার কোনো কিছুতে অ্যাপ্লাই করতে পারবে না। এই যে ভ্যাকেন্সিসটা রয়েছে সেকশন কন্ট্রোলার, ওইটার জন্য শুধুমাত্র তোমাদের কোয়ালিফিকেশন কী রাখা হয়েছে, গ্র্যাজুয়েট। যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো তোমাদের কোনো এখানে এক্সপিরিয়েন্সেরও প্রয়োজন নেই, কিছুর প্রয়োজন নেই, শুধুমাত্র গ্র্যাজুয়েশনের ডিগ্রিটা তোমাদের কাছে যদি থাকে তোমরা অবশ্যই এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং এজটা যদি 20 থেকে 33-এর মধ্যে থাকে, ইউ আর এলিজিবল ফর দ্য অ্যাপ্লিকেশন। এখানে কোনো এক্সপিরিয়েন্সের কথাও বলিনি, তোমাদের এজ লিমিট 20 থেকে 33 বছর রাখা হয়েছে। ওই বয়সের মধ্যে যদি তোমরা এবং গ্র্যাজুয়েশন থাকো তোমরা এই সেকশন কন্ট্রোলারের পোস্টে অ্যাপ্লাই করতে পারবে। লেভেল ইন 7 CPC থাকছে, ইনিশিয়াল পে থাকছে 35,400, সঙ্গে কিন্তু তোমাদের আদার অ্যালাউন্সেস এগুলো অ্যাড হবে। মেডিকেল স্ট্যান্ডার্ড A2, এইজ অলরেডি বলে দিলাম। টোটাল ভ্যাকেন্সিস 119খানা পোস্ট, সবগুলা যেমন RRB, গুয়াহাটি, দিল্লি সবগুলা রয়েছে, ওই হিসাবে এখানে 119খানা পোস্ট রয়েছে। নিচে তোমাদের জোন ওয়াইজ ভ্যাকেন্সি ডিস্ট্রিবিউশন রয়েছে, ওইটাও আমরা দেখিয়ে দেব। ঠিক আছে, আমরা আগেই বললাম শুধু যে মেইন ইম্পর্ট্যান্ট জিনিস ওইগুলোই ডিসকাশন করব, এবং নোটিফিকেশনটি আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেব, যেখান থেকে তোমরা ওইটা ডাউনলোড করে পড়ে নিতে পারবে। ক্যান্ডিডেটস, তোমাদের যদি কোনো হেল্পের প্রয়োজন পড়ে থাকে তোমরা 10টা থেকে 5টা অল ওয়ার্কিং ডেজে এই যে নাম্বার, এই নাম্বারে কল করতে পারো, বা এখানে মেইল করে তোমাদের যাই প্রবলেম হয়ে থাকে না কেন সেগুলো এখানে জিজ্ঞেস করতে পারো। কারা অ্যাপ্লাই করতে পারবে? যে কোনো কেউ, ইন্ডিয়ার থেকে যে কোনো কেউ এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, যেটা বললাম গ্র্যাজুয়েট লেভেল পোস্ট রয়েছে তোমাদের। এখানে যে এজ লিমিটের ব্যাপারটা যে বললাম 20 থেকে 33, সেটা ইউআর এবং EWS ক্যান্ডিডেট যদি থাকো তাহলে 2/7/1993 এই ডেট থেকে 1/7/2006 পর্যন্ত যে যাদের ডেট অফ বার্থ রয়েছে তারা সেখানে অ্যাপ্লিকেশন করতে হবে। বাই চান্স এখানে 01/07/1993 হলে দে আর নট এলিজিবল ফর দ্য অ্যাপ্লিকেশন। ওকে, OBC যদিও তাহলে 2/7/1990, SC ST হলে 2/7/1988। ঠিক আছে, লোয়ার এজ লিমিট যেটা বললাম এটা কিন্তু ফিক্সড, বাকি এইগুলা এই ডেট অফ বার্থটা যাদের রয়েছে, মানে এই ডেট অফ বার্থের পর থেকে যাদের রয়েছে বা এই ডেট অফ বার্থ যদি থেকে থাকে দে আর এলিজিবল। ওকে, এখানে সেন্ট্রাল গভর্নমেন্টের যে SC ST OBC ওইগুলার যে এজ রিল্যাক্সেশন থাকে ওইগুলো এখানে মেনশন রয়েছে, তোমরা ওইটা ডিসকাশন করলাম না, তোমরা সকলেই এই ব্যাপারটা জানো। এক্সাম ফি তোমাদের সকলের জন্য 500 টাকা রয়েছে। আউট অফ 500, 400 শ্যাল বি রিফান্ডেড, ব্যাঙ্ক চার্জেস অ্যাপিয়ারিং CBT। মানে তোমরা যখন এক্সামে বসবে, এক্সামে বসার পর তোমাদের যে 500 টাকা তোমরা যে এক্সামিনেশন ফিটা দেবে ওইটা থেকে 400 টাকা তোমাদের রিফান্ড করে দেবে। যে পেমেন্ট মোডে তোমরা পেমেন্ট করবে, মনে করো তোমরা যদি কেউ গুগল পে থেকে করো তাহলে সেটা অটোমেটিক আসবে। এখন তোমরা যদি কোনো কম্পিউটার সেন্টার থেকে করো তাহলে কিন্তু এই ব্যাপারটা তোমাদের নলেজে থাকা উচিত। যদি ওদের অ্যাকাউন্ট থেকে হয় টাকাটা কিন্তু ওদের অ্যাকাউন্টে চলে যাবে। SC ST ফিমেল ওদের জন্য 250, CBTর পর সেটা ফুল অ্যামাউন্টটা রিফান্ড করে দেবে ইন্ডিয়ান রেলওয়ে। ওকে, পেমেন্ট মোড যেটা বললাম UPI, নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড সবগুলা এখানে তোমাদের অ্যাকসেপ্টেবল রয়েছে। আমরা নিচে স্ক্রল ডাউন করছি, যে ভ্যাকেন্সিসগুলো তোমাদেরকে দেখিয়ে দেব। আই থিঙ্ক মেইন যে ইম্পর্টেন্ট জিনিসগুলা নোটিফিকেশনের যেগুলো প্রয়োজন সেগুলা বলে দিয়েছি। এটা এক্সাম যে CBT হবে, টোটাল টাইম ডিউরেশন 120 মিনিটের থাকবে, 100খানা কোয়েকশন থাকবে, নেগেটিভ মার্কিং থাকছে, নর্মালাইজেশন থাকছে, এখানে পুরো সিলেবাস রয়েছে। ঠিক আছে, সিলেবাসটা তোমরা একবার স্টাডি করে নেবে, দেখে নেবে। তোমাদের ম্যাথমেটিক্স রয়েছে, ডাটা অ্যানালিস্ট রয়েছে, সবগুলা দেখে নেবে। ওকে, টোটাল এক্সাম 120। তোমাদের এই যে পুরোটা মানে ডিটেলস
কোন সেকশন থেকে কি আসবে এবং টোটাল মার্কস 100 এখানে রয়েছে। ওকে, তোমরা সেই অনুসারে স্টাডি করবে, দেখবে এখানে পুরোটা যাতে ক্লিয়ার করে নিতে পারো। হাউ টু অ্যাপ্লাই, কীভাবে অ্যাপ্লাই করবে প্রত্যেকটা তোমাদের ডিটেলস পুরো স্টেপ বাই স্টেপ, ফার্স্ট ভিজিট করে ক্রিয়েট অ্যাকাউন্ট এইগুলা করে তোমাদের আইডেন্টি, ফটো, সিগনেচার, এইগুলো সবগুলা যখন তোমরা অ্যাপ্লিকেশনে বসবে তার আগে এইগুলা রেডি রেফারেন্সে রাখবে। এই যে কত কেবি ফাইল সাইজ কি সেগুলা আগে থেকেই তোমরা সেট আপ করে ডেস্কটপে বা মোবাইলে যেখানেই রাখো, যখন তোমরা অ্যাপ্লিকেশন করবে তার আগে এটা এখানে বসিয়ে দেবে। ওকে, আর কোনো প্রবলেম যদি ফেস করো আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। এখানে সব যে আরআরবিসগুলো বলছিলাম ওই আরআরবিসগুলোর নাম রয়েছে, আহমেদাবাদ, গুয়াহাটি, কলকাতা সবগুলো রয়েছে। ভ্যাকেন্সির নিচে আমরা স্ক্রল ডাউন করছি, এখানে কোথায় রয়েছে এই যে ভ্যাকেন্সিসগুলার পুরো ডিটেলস রয়েছে, মানে তোমাদের ব্রেকআপ সইতে SC ST UR জোন, কোন জোন UR SC ST OBC EWS টোটাল সবগুলো এখানে মেনশন রয়েছে। টোটাল 119খানা পোস্ট, তোমরা একবার প্লিজ চেক আউট করে নেবে এবং তোমাদের নিজেদের যেখানে অ্যাপ্লিকেশন করতে ইচ্ছুক ওই অনুসারে এখানে তোমরা অ্যাপ্লিকেশন করবে। কোনো অসুবিধে যদি ফেস করো আমাকে কমেন্ট সেকশনে বা আমাদের টেলিগ্রাম গ্রুপ যে বললাম ওইটা ওপেন ফর অল রয়েছে, সেখানেও তোমরা অবশ্যই আমাদেরকে জানাতে পারো। এবং আমাদের এই ভিডিওটি বা চ্যানেলের যে অন্যান্য ভিডিওস রয়েছে এগুলো যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে। এবং অনেকেই হয়তো বা আমাদের চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করোনি, তোমাদের কাছে আমার স্পেশাল রিকোয়েস্ট থাকবে অবশ্যই ফ্রেন্ডস আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে? এবং ভিডিওটি শেয়ার করে দেবে তোমাদের ফ্রেন্ড সার্কেলে, যাতে সকলের কাছে ইনফরমেশনগুলো পৌঁছে যায়। তো সবাইকে ফ্রেন্ডস থ্যাংক ইউ।